হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন ধরে এই শরীরটা অনেক খারাপ, কিছু খেতে মন চায় না। তো আজকে মন চায় কোনো একটা ভালো জিনিস দিয়ে ভাত খেতে পারতাম, মুখে একদম রুচি নাই। কয়দিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না। তো এখন আমার ভাত খেতে ইচ্ছে করতেছে না, কি করব। তারপর আমি মনে মনে ভাবলাম, দেখি আজকে শাক রান্না করে ভাত খেতে পার। তারপরে আমি আস্তে আস্তে করে নিচে নামলাম এবং নিচে নেমে দেখি কিছু ভ্যান গাড়ি দাঁড়িয়েছে। আমাদের এখানে ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে। তো নিচে নেমে দেখি একটা গাড়িতে শাক নিয়ে দাঁড়িয়েছে। তো আমি ওখানে গিয়ে এক মুঠো হাইসে শাক নিয়ে এসেছি। সেটাই এখন রান্না করব। তো আমি শাকগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না করে চলে আসছি। বন্ধুরা, তো আমার শরীরটা কিন্তু অনেক খারাপ, তারপরও আমি ভিডিও বানাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা একটু বেশি বেশি আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমাকে একটু বেশি সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। তাই তো আমি শাকটা নিয়ে ভাজতে চলে এলাম। এখন আমি আগে থেকেই কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি ভালো করে ভেজে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে এখন আমি ভালো করে এপিট উপিট ভালো করে উল্টিয়ে নেড়ে নিচ্ছি, যাতে শাকগুলো ভালো করে লবণ মিশে যায়। তো আমি অল্প অল্প করে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ শাক অল্প অল্প করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখবা এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং আমার ভিডিওটা দেখার পর একটু বেশি বেশি শেয়ার করে দিও বন্ধুরা। আমার পাশে থেকো, তোমাদের কাছে আমার এই অনুরোধ। তো আজকে এমনিতেই মনটা ভালো না, তার ভিতরে আর একটা খারাপ সংবাদ শুনে এখন আরো মনটা খারাপ হয়ে গিয়েছে। এমনিতেই ভাত পানি খেতে ইচ্ছে করতেছে না, এখন আরো খবরটা শুনে অনেক খারাপ লাগতেছে। তো আমাদের এখানে একটা ভাইয়া ছিল, ভাইয়াটা শরীরটা অনেক সুস্থ ছিল। বুঝতে পারিনি তার খবরটা এইরকমের শুনবো। তো ভাইয়া বাড়িতে গিয়েছিল, ভাইয়া বলে গিয়েছিল আমাদেরকে যে ভাবি আমি বাড়িতে যাচ্ছি দুদিনের জন্য। তা আমরা ওনার দোকান থেকে মাসকাবাড়ি বাজার নিই। তা উনি বলছে যে আপনাদের কিছু লাগলে আমার দোকান থেকে বিকেলে এসে নিয়ে যাইন, কালকে আমি থাকবো না, দোকান বন্ধ থাকবে দুদিনের জন্য, আমার বাড়িতে কাজ আছে। তো ভাইয়াটা বলে আমাদেরকে বাড়িতে পরের দিন চলে গেছে সকালে। আহ পরের দিন সকালে চলে যাওয়ার রাত্র 7টার দিকে শুনতে পাই তার স্ত্রী কান্না করতেছে, কি হয়েছে। তারপর আমরা সবাই বাসায় যাইয়ে জিজ্ঞেস করতেছি কি হয়েছে, ভাবি কান্না করতেছেন কেন। তো ভাবি বলতে আছে আমার কপালটা পুড়ে গিয়েছে, এখন আর আমার আমার ভাই আমাকে কিছুই বলে যায় নাই আমাকে। কি আমরা তো বুঝতে পারতেছি না কি হয়েছে। সে বলছে আপনার ভাইয়া আর এই পৃথিবীতে নাই। শুনে অনেক মনটা খারাপ লাগতেছিল, কারণ ভাইয়াটা আমার ছেলেকে অনেক আদর করতো। ভাবি জ্ঞান হারিয়ে ফেলছে। তারপর শুনতে পেলাম ভাইয়া নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তা দূর সংবাদটা শুনে আমাদের বিশ্বাস হচ্ছিল না, এটা কি বলতে আছে।